উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার পুলিশের হাতে আটক বাংলাদেশি দুই নাবালিকা মেয়ে সহ এক যুবতী। এবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রাজবাড়ী এলাকা থেকে ধর্মনগর থানার পুলিশের হাতে আটক দুই নাবালিকা মেয়ে সহ এক বাংলাদেশি যুবতী। সংবাদ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনজন বাংলাদেশি মেয়ে। শনিবার তারা আগরতলার কোনো একটি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সারা রাত্রি যাপন করে এবং সোমবার সকাল 5টার সময়ে সেই জায়গা থেকে এক দালাল তাদেরকে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর আসার উদ্দেশ্যে একটি বাস গাড়িতে বসিয়ে দিয়ে তাদের হাতে একটি কাগজের ঠিকানা লিখে দেয়। ঠিকানা অনুযায়ী তারা ধর্মনগর রাজবাড়ী এলাকায় আসলে তাদেরকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন স্থানীয়রা খবর দেয় ধর্মনগর থানায়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায়। তল্লাশিতে তাদের কাছ থেকে 3টি আধার কার্ড পাওয়া যায়। এদিকে ধর্মনগর থানার পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি মেয়েরা জানিয়েছে তাদের মধ্যে একজনের প্রেমের সম্পর্ক ছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এলাকার এক যুবকের সাথে। ওই নাবালিকা মেয়ে ওই যুবককে বিয়ে করবে বলে ভারতে আসে। ওই বাংলাদেশি নাবালিকা মেয়েটি তার সাথে আরও 2 বাংলাদেশি মেয়েকে তার সাথে ভারতে নিয়ে আসে। ধৃত বাংলাদেশি মেয়েদের বিরুদ্ধে পাসপোর্ট আইন অনুসারে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আটক করা হয়েছে, আসলে কি ছিল ঘটনা? অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে, 3টা মেয়ে, অপরিচিত মেয়ে রেল স্টেশন রুটে ঘোরাঘোরা করতেছে। তো এদের মধ্যে 2জন মাইনর। তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মনগর থানা থেকে আমার অফিসার একটু খালি রাখিস আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের শেল্টারের জন্য। তো আনার পরে থানাতে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আসছে। তো আমরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা একটা কেস আমরা নিতে আসি এবং প্রোটেকশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশন হিসাবে আমরা দেখতেছি আর কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারভিউশন চলছে। নেক্সট আমরা কালকে বসে তাদের আমরা যারা মাইনর তাদেরকে জুভেনাইল করে এবং যে মহিলা আছে একজন 19 বছর, তাকে আমরা আমাদের জুডিশিয়াল থেকে আমরা জয়েন করি। স্যার, 3জন কি নাবালিকা? না, 3জনের মধ্যে 2জন নাবালিকা, একজন। ঠিক আছে। যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকেদের কাছ থেকে আপনারা পেয়েছেন? কোথা থেকে আপনারা তাদের এটা ইনভেস্টিগেশন এটা আমি ইনভেস্টিগেশন করতে পারতাম না, তার থেকে খবর হয়েছে। তো অ্যাকচুয়ালি খবর পাইছি, এটা সত্য, এটা লোকাল মানুষই খবর দিয়েছে না। যতটুকু আমরা শুনতে পেয়েছি, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাগরিকা আর 2জন সম্ভবত মুসলিম নাগরিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি এবং এটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন চলছে। তার জন্য তো ইনভেস্টিগেশন কেস নেওয়া, ইনভেস্টিগেশন করা, যে আসল উদ্দেশ্যটা কি এটা উদ্ঘাটনের জন্যই আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চালাইছি। ফেসবুকের থেকে পরিচয় যে ছেলেটা ফেসবুকে পরে আবার ও বলতেছে আর কি আসার কথা ছিল না। তো আবার ও বলতেছে যে ফোন দিছে, আমার ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো? আমি বাসায়। কইতেছে যে 2টা মেয়ে আসবে, তো একটা আমার ছোট বোন আর একটা হলো আর তার বান্ধবী। তো তুমি সায়দাবাদ যাও বাসে করে, যায় তারপরে ওদের সাথে একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো। পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সায়দাবাদ থেকে টিকিট কেটে আপনার ইসে আসছি, বাড়িঘাট পর্যন্ত আসছি। বাড়িঘাটের থেকে একজন রিসিভ করছে, তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি। বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি 2-3 ঘন্টা হাঁটায় পরে পার করছে। পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলে দিছে। আরেকজনের হাতে তুলে দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওই যে ত্রিপুরা যে আমলকি টিটা আছে না, ওইখানে আর কি রাখছে 2 দিন। রাখার পরে আজকে আপনি সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠে দিছে, তারপরে ঠিকানা লেখা দিছে, এইভাবে আসতে বলছে, এইভাবে আসছে। ইউজুয়াল পাইগুলো যাওয়ার কথা ছিল। পাগল না, পাক না। অনেক তুলছে। সুতাই
আর কি ওর সাথে আমার সম্পর্ক ছিল। ও কার লগে? বলছে, ওই কুরবানের সাথে। কুরবান ছিল যে ও- বিয়ে করবে এই কথা বলছিল। পরে আবার ও বলতেছে আর কি আসার কথা ছিল না, তো আবার ও আবার বলতেছে যে ফোন দিছে আমার, ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো, আমি বাসায়। কইতেছে যে 2টা মেয়ে আসবে, তো একটা আমার ছোট বোন আর একটা হলো আর তার বান্ধবী, তো তুমি সায়দাবাদ যাও বাসে করে যায়া, তারপরে ওদের সাথে একসাথে হও, একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো। পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সায়দাবাদ থেকে টিকিট কেটে আপনার এসে আসছি, বাড়িহাট পর্যন্ত আসছি। বাড়িহাটের থেকে একজন রিসিভ করছে, তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি। বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি 2-3 ঘন্টা হাঁটায় পরে পার করছে। পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলা দিছে। আরেকজনের হাতে তুলা দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওই যে ত্রিপুরা যে আমলকিটিটা আছে না, ওইখানে আর কি রাখছে 2 দিন। রাখার পরে আজকে আপনি সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠাই দিছে, তারপরে ঠিকানা লেখা দিছে, এইভাবে আসতে বলছে, এইভাবে আসছে। নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল। তোমার শারমিন আক্তার শাহ। বাড়ি কোথায়? বাড়ি বাড়ি দেশের বাড়ি চাঁদপুর। বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ। আচ্ছা, তো তোমরা কজন তোমরা এখানে আসছো থানাতে? আমরা এখানে 3 জন আসছি। হ্যাঁ, তাহলে মানে কেন আসছো, কীভাবে আসছো? এখানে আসছি একদিন ছেলের মাধ্যমে, তো ফেসবুকে পরিচয়, তো মানে ও আমাকে বোন ডাকছে, আমি ওকে ভাই ডাকছি এতটুকুকে। আর আরেকজন আমার মাধ্যমে আর 3 জন আছে, আর 2 জন আছে, তো একজনের বয়ফ্রেন্ড লাগে, তো ও নাকি ওই মেয়েটাকে বিয়ে করবে। তো বিয়ে করার মাধ্যমে তো আমরা 2 জন আসছি, কারণ আমার বলছে জব দিবে, আমাদের ফ্যামিলি নাই, ফ্যামিলির মাধ্যমে নাকি ওনার জব দিবে, তো এখানে ইন্ডিয়া এসে চাকরি করতে পারবো। তো ওই মাধ্যমে ওনার যোগাযোগ করতে করতে আমরা এতটুকু আসছি। তোমাদের বাড়িতে আর কে কে আছে? বাড়িতে আমার আব্বু মারা গেছে, আম্মু মারা গেছে ছোটোবেলা। আমার 2টা ভাই আছে, ওদের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, তো এখনো ওদের সাথে আর পরিচয় নেই। বাংলাদেশে একাই থাকতে? হ্যাঁ, আমি বাংলাদেশে থাকি। তো তোমাদের বাংলাদেশে 3 জনের বাড়ি কি ঢাকাতে? হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বাসা হচ্ছে কুমিল্লা, তো আর একটা ও হিন্দু, ওর বাসা হচ্ছে রামপুরা। তাহলে এখানে যে আসছো কিভাবে আসছো? এখানে আসছিলাম একটা পাহাড়ের উপরে দেখে এদিকে আসছিলাম। তো কবে আসছো? মানে আসছি আজকে, এখানে আসছি আজকে, আর এদিকে আজকে 3 দিন হবে। আচ্ছা, জঙ্গল দিকে হাইটে আসছো? হ্যাঁ, জঙ্গল দিয়ে হাইটে আসছি। ডকুমেন্টস কি আছে তোমার? হ্যাঁ, কি কাগজপত্র কিছু আছে তোমাদের কাছে? আমাদের কাছে যে একটা এইখানে আসার জন্য একটা কাগজ করে দিচ্ছে, চাপাই কাগজ। কি কাগজ? আর আধার কার্ড বানিয়ে দিছে? 3 জনেরই আছে? হ্যাঁ, 3 জনের বানাই দিচ্ছে। কে বানিয়ে দিছে এটা? ওইটা ওই যে ভাইয়ার মাধ্যমে আসছে, ওই ভাইয়ার নাম কি ওর? নাম হচ্ছে নাম তোমার বাড়ি কোথায় এটা? ইন্ডিয়া, বাড়ি কলকাতা। কলকাতা বাড়ি? কলকাতা মানে পারফেক্ট। তোমার বয়স কত? আমার বয়স 19।